হ্যালো এভরিওয়ান। তো আজ আমি কিভাবে দই ইলিশ রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখো, ইলিশ মাছের ভেতরে লবণ আর হলুদ আর একটু সামান্য তেল নিয়ে নিচ্ছি। তো তিনটাকে একসাথে একটু মাখিয়ে নিতে হবে। আর সর্ষের তেল দেওয়ার কারণ, আমার মাকে আমি দেখেছি, মা যখনই ইলিশ মাছ রান্না করতো তো তখনই একটু সর্ষের তেল মাছের সাথে মাখিয়ে রাখতো, তো সেই জন্য আমিও দিলাম। তো এবার দেখো, একটা বাটির ভেতরে 3 চামচ মতো সর্ষে নিয়ে নেব। তো সর্ষের সাথে 2 থেকে 3 চামচ মতো পোস্ত নিয়ে নেব, আর তার ভেতরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আর এই তিনটেকে একসাথে পেস্ট করে নেব, আর তার ভেতরে একটু হলুদ দিয়ে দিতে হবে। তো এবার একটা বাটিতে 500 গ্রাম মতো দই নিয়ে নিতে হবে, টক দই। তো এবার দেখো, টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিলাম। আমার তো ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা সেটা বলো। তো এবার দেখো, এবার ইলিশ মাছের ভেতরে ওই যে মশলাটা আর সাথে টক দইটা আর পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। তো ওটা আমি দেখাতে ভুলে গেছিলাম তোমাদের। তো এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর 5 থেকে 10 মিনিট মতো এটাকে একটু ঢেকে রেখে দিতে হবে। আর একটা কথা বলি, রান্না করতে করতে আমার একটা প্রবলেম ভীষণ হচ্ছিল, সেটা তোমাদেরকে পরে বলছি। তো তারপর দেখো, কড়াইতে তেল দিয়ে নিলাম, অল্প পরিমাণে তেল দিতে হবে। তো তার ভেতরে কালো জিরে দেব। কালো জিরে দেওয়ার পর এবার ইলিশ মাছটাকে তেলের ভেতরে দিয়ে দেব। দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ইলিশ মাছটাকে নেড়ে নেব। তো এবার দেখো, যে মশলার যে জলটা ছিল ওই জলটা আমি ঢেলে দেব। অল্প পরিমাণে জল দিতে হবে, খুব বেশি না। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে। তারপর এটাকে একটুখানি নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর যখনই হালকা এটা ফুটে যাবে, তো তারপর ওটাকে একটু চাপা দিয়ে রাখতে হবে। তো দেখো, ভালোভাবে এটা ফুটে গেছে। আর তোমাদের যে প্রবলেমটার কথা বলছিলাম, আমি রান্না করতে করতে অন্তত 3 থেকে 4 বার কারেন্ট চলে গেছে, ওই জন্য কালারটা একটু মাঝে মাঝে অন্যরকম লাগছিল। এবার দেখো, তার ভেতরে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তো কাঁচা সর্ষের তেলটা দিলে কি, ওর যে ফ্লেভারটা আসলে। ইলিশ মাছ তো অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু পার্সোনালি আমার এরকমভাবে রান্না করলে বেশি ভালো লাগে। তোমরা কে কে এরকমভাবে রান্না করো সেটাও আমাকে জানিও কমেন্ট করে। আমার দই ইলিশ কমপ্লিট, আর আমি নিজেই রান্না করে নিজেই রিভিউ দিলাম। তো আমার খেয়ে যেটা মনে হয়েছিল, যদি তেলটা আর একটু বেশি হতো তাহলে আর একটু ভালো লাগতো, আর বাদ বাকি সব কিছু ঠিকঠাক ছিল। আর তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে জানিও।